আমাদের জীবনে শান্তি, কল্যাণ, মঙ্গল এগুলি অন্য কিছুতে প্রাপ্ত হওয়া সম্ভব নয় যতদিন আমাদের সমস্ত কর্ম আমরা ভগবানে অর্পণ না করব। আমাদের জীবনে ততদিন শান্তি, কল্যাণ, মঙ্গল আমরা প্রাপ্ত হতে পারব না যতদিন না সমস্ত কর্ম মনে প্রাণে ভগবানকে অর্পণ করতে না পারব। এই জন্য ভগবান ভক্তিযোগে বলছেন, যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা, তুমি আমাতে অর্পণ করো। এখন আমরা ফুল বাতাসা ধূপ দীপ ভগবানকে মালা চন্দন অর্পণ করি, নিজেকে করি না। এই নিজেকেই ভগবানে অর্পণ করতে হবে। এটার মধ্যেই জীবনের প্রাপ্তি, সার্থকতা, কল্যাণ। যেহেতু সর্বাণি ময়ি কর্মাণি সন্ন্যাস্য মৎপরা, আমাতে পরায়ণ হয়ে আমাতে কর্ম সমর্পণ করো, তখনই এই সংসার, এই জীবন আনন্দময় হবে। একটি জিনিস লক্ষ্য করেছেন, গত 50 বছরের পিছনে চলে যান, এত বিদ্যা অর্জন মানুষের জীবনে ভাগ্য হয়নি, এত লেখাপড়া, এত বিদ্যা অর্জন হয়নি। বিদ্যা বা শিক্ষার প্রভূত প্রচার প্রসার বেড়েছে, কিন্তু সেই বিদ্যার দ্বারা যে শিক্ষা আমরা পেয়েছি, সেই শিক্ষার দ্বারা সমাজ, পরিবার, ব্যক্তির চরিত্রোন্নয়ন, কল্যাণ হয়নি। এই শিক্ষার দ্বারা আমাদের ডিগ্রি বেড়েছে, দুটো পয়সা রোজগার করার জন্য পদ, মর্যাদা, চাকরি বাকরি বেড়েছে, কিন্তু ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের, বিশ্বের মানুষের জীবনে যে ঐকান্তিক শুভ মঙ্গল, এগুলির ক্রমোন্নতি না হয়ে ক্রম অবনতি ঘটেছে। লক্ষ্য করবেন, রাজনীতির দ্বারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার কথা। রাজ মানে শ্রেষ্ঠ, নীতি মানে আদর্শ। শ্রেষ্ঠ নীতি হলো রাজনীতি। কিন্তু সারা বিশ্বের প্রেক্ষাপটে দেখুন, রাজনীতি বিশ্বকে শান্তি দিতে পারেনি, দিয়েছে যুদ্ধ, দিয়েছে দুর্বলের প্রতি সবলের অত্যাচার। এখন অর্থের দ্বারা শান্তি আসবে, এখন অর্থেরও তো ক্রমোন্নতি হয়েছে। এখান থেকে 5 দশক 50-60 বছর পূর্বে যদি ফিরে যান, মানুষের হাতে এত অর্থ ছিল না, সামর্থ্য ছিল না। অর্থ বেড়েছে, শিক্ষা বেড়েছে, রাজনীতি বেড়েছে, কত কি বেড়েছে, রাস্তাঘাট পাকা হয়েছে, কিন্তু কমেছে মানুষের মনুষ্যত্ব, মানুষের মানবতা, সততা। এর একটাই কারণ, আমাদের জীবনে শিক্ষাকে আমরা আগে গ্রহণ করেছি, দীক্ষাকে গ্রহণ করিনি। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমরা শব্দ উচ্চারণের সময় কি বলি? শিক্ষা দীক্ষা না দীক্ষা শিক্ষা? দীক্ষা শিক্ষাই বলতে হয় আগে, এটা সাধু ভাষা। শিক্ষা দীক্ষা হয় না, দীক্ষা এবং শিক্ষা। এর কারণে আগে দীক্ষা ছিল পুরাকালে, আমাদের প্রাচীনকালে আর্য ঋষিদের সমাজে আগে আপনাকে দীক্ষা নিতে হতো, দীক্ষার পরে আপনার শিক্ষা জীবন শুরু হতো। এখন এটা বিপরীত, আগে লেখাপড়া শেখো, দীক্ষা শিক্ষা বুড়ো বয়সে, হরিনাম বুড়ো বয়সে শেষে। এটাতেই সবকিছুই ওলট পালট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। রামচন্দ্র
আগে বশিষ্ঠ দেবের কাছে দীক্ষা নিয়ে তবে গুরুকুলে শিক্ষা অর্জন করেছে। ভগবান শ্রীকৃষ্ণ আগে সন্দীপনী মুনির আশ্রমে দীক্ষা নিয়ে তবে শিক্ষা জীবন শুরু করেছে। আগে দীক্ষা মানে শ্রীগুরু চরণে নিজেকে পূর্ণ আত্মসমর্পণ করা। আমার এই জীবন, আমার সব কিছু শ্রীগুরু চরণে সমর্পিত। তখনই সেই শিক্ষাটা কাজে এসেছে, গুরুগত শিক্ষা, বইগত বা প্রাতিষ্ঠানগত শিক্ষা না। গুরু দীক্ষার পরে, গুরুচরণে সমর্পিত হওয়ার পরে, এই জন্য যেদিন থেকে সনাতন ধর্ম গুরুকুলের শিক্ষা নষ্ট হয়ে গেছে, দীক্ষা নষ্ট হয়ে গেছে, সেই দিন থেকে সব শেষ। লেখাপড়া শিখে শিক্ষিত হওয়া যায় বটে, ডিগ্রি অর্জন করা যায় বটে, অর্থ করি, বড় পদ প্রতিষ্ঠা, লোকের সম্মান পাওয়া যায় বটে, কিন্তু দীক্ষা ছাড়া একটা মানুষের জীবনে পরিপূর্ণতা আসে না। দীক্ষাটি আমাদের আজকে পেছনে পড়ে গেছে। শিক্ষা 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 করতে করতে আমরা আমাদের নৈতিক, আমাদের মানবিক গুণাবলীগুলো হারাতে বসেছি। শিক্ষার প্রয়োজন, তবে অগ্রে দীক্ষা, এটা আমাদের স্মরণে নাই। যে আমার সন্তানকে, সন্ততিগণকে, মাইকে দিও নাই, আমাদের জীবনে আগে শ্রীগুরু চরণে আশ্রয় প্রয়োজন। শ্রীগুরু চরণে, শ্রীগুরুর অনুশাসনে, শ্রীগুরুর প্রতি শ্রদ্ধার দ্বারাই আমাদের চরিত্র গঠন, জীবন গঠন হয়। আমরা উপলব্ধি করতে পারি, আমি আমার জন্য নয়, আমি প্রত্যেকটি মানুষের জন্য, আমি সমাজের জন্য, আমি এই পরিবারের জন্য। আমি আত্মকেন্দ্রিক হতে আসিনি। আমার এই জীবন সমাজ, জাতি, বিশ্ব প্রত্যেকের জন্য আত্মকেন্দ্রিক জীবন দীক্ষা বাদ দিয়েই হয়েছে। দীক্ষা শব্দের একটা অর্থ আপনারা জানেন, যার দ্বারা দিব্য জ্ঞানের উন্মেষ হয়। আমার ভিতরে অনেক জন্মের অজ্ঞান আধারকে দূর করে দিব্য জ্ঞান যিনি জেলে দেন, তিনি শ্রীগুরুদেব। আর এই শ্রীগুরুদেবের চরণে সমর্পণী জীবনই হলো প্রকৃত জীবন। এটাই আমরা ভুলতে বসেছি। একটা কথা বলি, সুখ বা দুঃখ, এটা শ্রীগুরুকে বা বৈষ্ণব ঠাকুরকে ছাড়া জগতের কোনো আত্মীয় স্বজন কাউকে বলতে যাবেন না। সুখ এবং দুঃখ, এটা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, অন্যকে বললে বিপরীত ফল হবে। দুঃখ জানাতে হয় শ্রীগুরু চরণে। এর কারণ হলো, আপনি যখনই কাউকে দুঃখের কথা শুধাবেন, বলবেন, প্রথম প্রশ্ন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, দুঃখের ভাগ কি কেউ নেয়? দুঃখের ভাগ কি কেউ নেয়? বলে কি হবে? ভাগ বা ব্যথা তো কেউ নেয় না। বরঞ্চ আপনি দুঃখের কথা বললে কি হবে, এরা পেছনে কিছুটা ভাহুতাস মুখে করবে, কিন্তু পেছনে এদের জীবনে এরা বলে বসবে, দেখবেন দুঃখটা ওর পাওনা ছিল, যেমন কর্ম তেমন ফল। এই সমালোচনাগুলো পেছন থেকে করবে। তো যে দুঃখের ভাগ নিতে পারে না, দুঃখের ব্যথা নিতে পারে না, তাদের দুঃখ জানিয়ে কি করবেন আপনি? আর যদি সুখের কথা বলতে চান, তবে নিজের সুখ অন্যকে বললে কি হবে জানেন? তাদের হৃদয়ে একটা জ্বালা হবে, ওর হলো, আমার কেন? এই জন্য সুখ বা দুঃখ অন্য কাউকে না বলে শ্রী গুরুদেবকে বলতে হয়। জীবনের সব ওইখানেই সমর্পণ করতে হয়। যেমন দশরথ, এই চক্রবর্তী সম্রাট, অযোধ্যা নৃপতি,
সূর্যবংশের এই চক্রবর্তী সম্রাট, তিনি পুত্র নাই, দশরথের সন্তান ছিল না, কিন্তু কারো কাছে যাননি। গুরু বশিষ্ঠের চরণে গিয়ে নিবেদন করলেন, গুরুদেব আমার তো কোনো পুত্র নাই, সূর্যবংশের উত্তরাধিকারী কে হবে? গুরুদেব তখন ব্যতীত হলেন। যদি দুঃখের কথা বলতে হয়, গুরুকে সাধুকে বলবেন কেন জানেন? সাধুই কেবল নিজের দুঃখের বেলায় স্থির থাকে, কঠোর থাকে, কিন্তু অন্য জীবের দুঃখেতে তার হৃদয় বিগলিত হয়, এই জন্য তিনি সাধু। পর দুঃখে যা হৃদয় বিগলিত হয়। হাসি আসছে কেন? কি হাসছো কেন বলো না? হাসি আসলো কেন? কি কারণ? আচ্ছা, তো সাধুকে, গুরুদেবকে যদি দুঃখের কথা বলেন, তার ফল কি হবে? বলো, ওনার হৃদয় গলে যাবে। তুলসীদাস বলেছেন, সাধু হৃদয় হলো নবনীত, ননির মতো, মাখনের মতো। এই দৃষ্টান্ত আবার তুলসীদাসের পছন্দ হয়নি। বলেন, সাধুর হৃদয় নবনীত, সাধুকা হৃদয় নবনীত সমানা। বলে ঠিক হয়নি বলা, কারণ মাখনের উপরে কোনো কিছু, সূর্যের তাপ, মাখনের উপরে কোনো কিছু পড়লে দমে যায়, কিন্তু সাধুর জীবনে যখন দুঃখ আসে তখন ভগবানের আশীর্বাদ মনে করে মেনে নেয়, কিন্তু অপরের দুঃখ যখন গুরুদেব শোনেন তখন তার হৃদয় বিগলিত হয়। তিলক, মালা এগুলো সাধুর লক্ষণ না, বাহ্যিক পোশাক আশাক এগুলো সাধুর পুরোপুরি লক্ষণ না, আংশিক লক্ষণ। সাধু তাকেই বলা যায় যিনি পরের দুঃখ যার হৃদয় বিগলিত হয়ে যায়, পরের দুঃখকে যিনি নিজ দুঃখ মনে করেন, তাকে বলে সাধু। সাধুর পরিচয় পোশাকে আশাকে নয়। আপনি 2-3 ঘন্টা মন্দিরে পূজা আরতি করেন, তিলক মালা নেন, এটা আপনার আংশিক পরিচয়। পরের দুঃখে যখন আপনার হৃদয় বিগলিত হবে, মাখন নিজে গলে যায় অপরের ভার পড়লে, সূর্যের কিরণ পড়লে, কিন্তু সাধুর জীবনে দুঃখ, সাধু সহনশীল হয়, ওইখানে ভগবানের আশীর্বাদ মনে করে, কিন্তু যেই পরদুঃখের কথা সাধু শুনবে তার হৃদয় গলে যাবে। এটাই সাধুর শ্রেষ্ঠ পরিচয়। এই জন্য অন্যজনকে সুখ দুঃখের কথা না বলে শ্রী গুরুদেবকে জানাবেন। সুখের কথাও আগে কাউকে না বলে স্ত্রীকে, পুত্রকে আগে বলবেন, শ্রী গুরুদেবকে সুখের কথা। মানে এই জগতের সুখের কথা শুনলে অন্যদের হৃদয়ে আপনার জ্বালার কারণ হবে, যন্ত্রণার কারণ হবে। অন্যের সুখ দেখবার মতো, আমাদের অন্যের সুখে সুখী হওয়ার মতো, অন্যের দুঃখে দুঃখী হওয়ার মতো মানসিকতা আমাদের খুব কম আছে, আমরা আরো সুযোগ নেই এগুলো। এই জন্য যখন ধনুভঙ্গ করলেন মিথিলায়, রাজা জনকের যজ্ঞের ধনুভঙ্গ করে সীতার বিবাহপত্র দশরথের কাছে এলো, তখন কোনো রানীকে না জানিয়ে উনি ছুটে গেলেন গুরু বশিষ্ঠের কাছে। গুরুদেব, আপনার কৃপায় রামচন্দ্র ধনুভঙ্গ করে এই বিজয় গৌরব অর্জন করেছে, তার বিবাহের নিমন্ত্রণ পত্র আপনার চরণে দিলাম। কেন দশরথ অন্যকে জানাতে পারত না? তখন শ্রী গুরুদেব বললেন যে, দেখুন, আপনি দেব পূজা করেন, ব্রাহ্মণ সেবা করেন, আপনি গাভী মাকে, গাভী মা দান করেন ব্রাহ্মণদের, আপনি পরহিতে রত, প্রজাবৎসল, ন্যায়পরায়ণ, বেদজ্ঞ, এই জন্য আপনার রামের এই প্রশংসা, এই কল্যাণ তো হবেই। শুনে কি বলছে জানেন দশরথ? বেদে আছে, শাস্ত্রে আছে, দান ধ্যান, গোসেবা, ব্রাহ্মণ প্রতিপালন, এগুলি করলে মঙ্গল হয়। ওগুলো ঠিক আমি শাস্ত্র জেনে আপনাকে বলছি না, আমি বলছি যে গুরুদেবের কৃপা হলেই তবে জীবনের মঙ্গল হয়। বললেন, তো তুমি বেদ শাস্ত্র জেনে বলছো না? বললো, না, আমার উপলব্ধি থেকেই আমি বলছি
যে গুরুদেবের কৃপাতে এই জগতে সবকিছুই, এটা দশরথের কথা। এই জন্য শুধু যেন এখান থেকে শুনে না যায়, সুখ দুঃখটা অন্যকে বলে লাভ নেই। কিন্তু সেই গুরুচরণ আশ্রয় তো আমাদের এখনো মন আসেনি। দীক্ষাটা আগে, তবে শিক্ষাটা কাজে লাগবে। কারো প্রতি শ্রদ্ধা না এলে, শিক্ষকের প্রতি আজকে শ্রদ্ধার নমুনা দেখেছেন, শিক্ষকদের প্রতি আজ আমাদের নমুনা কতটা শ্রদ্ধা, এটা বর্তমান সমাজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। দীক্ষা না নিলে শ্রদ্ধা আসবে না, শ্রদ্ধাহীন কোনো জ্ঞান লাভের সম্ভাবনা নাই। এই জন্য আগে শিক্ষা না, আগে দীক্ষা। 5 বছর বয়স হলেই সন্তানদের কানে একটু হরিনাম দিয়ে রাখতে হয়, একটু ভগবানের নাম এগুলি দিয়ে রাখতে হয়। ওই বীজ তার ভেতরে কোনো না কোনো দিন অঙ্কুরিত হবে। কি হলো? ওই বীজ তার মধ্যে অঙ্কুরিত হবে। এই জন্য ধ্যান দিন। এই জন্য আগে দীক্ষাটা সন্তানদেরকে দিয়ে নেবে। সুধীজন, যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা, গীতার এই মহাবাণীতেই ভগবান নিজে মুখে বলছেন যে না, তুমি সর্বকর্ম গুরুতে ভগবানে সমর্পণ করো। এটা জীবনের কল্যাণ প্রাপ্তির, নিজের মঙ্গল প্রাপ্তির শ্রেয় উপায়, শ্রেষ্ঠ উপায়। এখন আমাদের কর্ম আমরা অর্পণ করি কই? শ্রী ভগবানে, শ্রী গুরুদেবে আমাদের অর্পণ চাই। সুধীজন, লক্ষ্য করবেন আমাদের জীবনে এই সমর্পিত জীবনেই আমাদের পরম কল্যাণ আসতে পারে। তার একটি লক্ষণ শুনুন, খুব অপূর্ব একটি ঘটনা আমাদের রামায়ণে। সেটি হলো, যার কারণে রঘুপতি রামচন্দ্র বনবাসে যাচ্ছে, কার কারণে? কইকেয়ী মায়ের কারণে। তো বনবাসে যাওয়ার পূর্বে ওনাকে 2 বার প্রণাম করেছেন সবার আগে। যার কারণে বনবাসে যাচ্ছেন তাকে 2 বার আগে প্রণাম করেছে, আর নিজের গর্ভধারিণী কৌশল্যাকে 1 বার প্রণাম করেছে। আর যে মায়ের অবদান সব থেকে বেশি, যে মায়ের অবদানের সামনে ব্রহ্মাও মাথা নত করে লজ্জা পেয়েছে, এই অবদান আমারও নাই, সেই মাতা সুমিত্রাকে উনি প্রণাম করতে যাননি। সুমিত্রা কার মা? এগুলো আমরা অনেকেই জানি না। সুমিত্রা হলেন ঠাকুর লক্ষণের মা। আচ্ছা, রামচন্দ্রের সাথে যাচ্ছে কে? বনবাসে কে যাচ্ছে? লক্ষণ। সীতামা তো আছেই, কিন্তু লক্ষণই তো যাচ্ছেন। প্রণাম করার কথা আগে তো যার গর্ভের সন্তান চরণ সেবার জন্য বনবাসে চলে যাচ্ছে। এবং রামচন্দ্রের পরেই কিন্তু অযোধ্যার রাজ্য পাওয়ার কথা ছিল লক্ষণেরই। রামচন্দ্র বলছে, লক্ষণ, আমি পিতৃসত্য পালনের জন্য বনে চললাম, তোমার অধিকার এই সূর্যবংশের রাজসিংহাসনে পরম্পরা ধারায় আসীন হয়ে পিতা মাতা প্রজাদের সেবা করো। তখন লক্ষণ বলেছিল, তোমার চরণ সেবা আমার কাছে পরম ধর্ম, আর এই সিংহাসনে বসে প্রজা পিতামাতার সেবা করা আমার কাছে ধর্ম। আমি ধর্ম মানি না, পরম ধর্ম মানি। আমি পরম ধর্ম মানি। সেই লক্ষণ উর্মিলা তার 14 বছরের স্ত্রীকে ফেলে 14 বছরের জন্য বনে যাচ্ছে, অথচ তার মাকে প্রভু প্রণাম করতে। এর কারণ কি জানেন? এই জগতে দেখবেন, যাকে খুব ভালো মুখ দিলে, যাকে খুব প্রশংসা করলে, যার সাথে আগে দেখা করলে আমার সাথে সম্পর্ক ভালো থাকবে, দেখা না করলে, প্রশংসা না করলে
তার হাত থেকে কিছু না নিলে সম্পর্ক থাকবে না, সে সম্পর্ক না থাকাই ভালো। বোঝা যায় কথা? সম্পর্ক তখনই অটুট হবে দেখা না করলেও, তার প্রতি স্নেহ মমতা ভালোবাসা না দিলেও, যে আমাকে ছেড়ে যাবে না, এই সম্পর্কই সম্পর্ক। আমাকে ভালো মুখ দিল না, আমাকে ডাকলো না সবার মধ্যে, আমার নামটা উচ্চারণ করলো না, সুখের সংবাদটা আমায় জানালো না, সম্পর্ক আর নাই। এই সম্পর্ক না রাখাই ভালো। সৌমিত্রা মাকে প্রণাম করেনি, কইকেয়ী মা যার জন্য বনবাসে তাকে দুবার প্রণাম করলেন, কিন্তু সৌমিত্রা মার অবদান শুনলে আপনারও মাথা নত হবে, ব্রহ্মারও মাথা নত হয়েছে। লক্ষণকে বলছেন, তুমি মায়ের কাছে অনুমতি নিয়ে এসো বনগমনে। আচ্ছা, মা অনুমতি দেবে কিনা এটা জানতে বললো, তোমার মা আগে অনুমতি দেয় কিনা জেনে এসো। রামচন্দ্র কি বললেন? বনগমনের অনুমতি নিয়ে এসো। তো জানলো কি করে প্রভু রামচন্দ্র? মাও তো নিষেধ করতে পারে, আমি মা ওকে বনে যেতে। কিন্তু রাম ভগবান উনি জানতেন যে সৌমিত্রা মা প্রস্তুত হয়ে আছে লক্ষণকে বনে গমনের জন্য। তো লক্ষণকে কি বলছেন? অনুমতি নিয়ে এসো না, বলো বনগমনের মায়ের কাছে তুমি আশীর্বাদ নিয়ে এসো। এই কথা যখন বলছে তখন সৌমিত্রা মা বরণ ডালা সাজিয়ে এগিয়ে এসছে ঘর থেকে, যে লক্ষণ তোর যাতে বিলম্ব না হয় প্রভুর সাথে জঙ্গলে যেতে, এই জন্য আমি এগিয়ে আসছি তোকে বিদায় দেওয়ার জন্য। অথচ তাকে প্রণাম করছেন না। ভালোবাসলে, ভালো মুখ দিলে, আদর যত্ন মালা চন্দন পরালেই সম্পর্ক তোমার সাথে আমার আছে। তুমি ভালো মুখ না দিলে, তুমি আমাকে মালা চন্দন না পরালে সম্পর্ক নেই, ও সম্পর্ক না থাকাই ভালো। সৌমিত্রা মাকে প্রণামও করলেন না, অথচ তারই গর্ভের সন্তান লক্ষণ চলেছে 14 বছর বনবাস ছেড়ে, রাজ্য ছেড়ে, সম্পদ ছেড়ে, পিতামাতা ছেড়ে, নিজের বিবাহিত স্ত্রীকে ছেড়ে, এই ত্যাগ। তখন বলছেন, লক্ষণ তুই ভুল করলি। রাম যখন তোকে মায়ের অনুমতি নিতে বলেছে, তোর কিছুক্ষণ দেরি হয়ে গেল না আমার কাছে আসতে? তো ও আর বন্ধ হয়েছে, ও আর বন্ধ হবে না। শুধু যান, তো কি হয়েছে লক্ষ্য করুন। সৌমিত্রা মা কি বলছেন? কি অদ্ভুত এই চরিত্রগুলো। সৌমিত্রা মা বলছেন, লক্ষণ তোর একটু বিলম্ব হয়ে গেল না, ভুল হয়ে গেল না? তো হচ্ছে কিসের ভুল? বলছেন, প্রভু যখন মায়ের প্রণাম এবং অনুমতি নিয়ে পাঠাতে, তখন তোর বিলম্ব হলো আমার কাছে আসতে। আসলে তোর প্রকৃত মা তো জগৎজননী সীতা, তাকে প্রণাম করেই চলে যেত, আমার কাছে আসা লাগতো না। তোর প্রকৃত মা তো জগৎজননী সীতা। কথা কিন্তু সৌমিত্রা ভুল বলেননি। আমাদের সীতা জগৎ জননী, আর সৌমিত্রা কেবল লক্ষণের জননী। মা তো তিনি আদ্যা শক্তি। এখানে বলছেন, সীতা মায়ের অনুমতি নিয়েই তোকে প্রভুর সাথে যেতে হতো, তুই আমার কাছে পর্যন্ত এলি। তোর প্রকৃত মা তো আমাদের মারা দেখিয়ে দেয়, তো আমাদের মারা রাধারানীর চরণ, সীতামার চরণের দেখিয়ে দেয় তো, যে আমি লক্ষণ হয়ে উঠব। এইসব তত্ত্বগুলো আজ আমরা হারাতে বসেছি। ইন্দোনেশিয়ায় জাতীয় পুস্তক হিসাবে রামায়ণকে পাঠ্যপুস্তক হিসাবে নিয়েছে, রামায়ণ ইন্দোনেশিয়ায়। আর আমার ঘরে রামায়ণ, আমার বাল্মীকির তুলসীর রামায়ণকে আমরা এইসব চরিত্রগুলো অবলম্বন করি না। তখনই সৌমিত্রা মা বলছেন, শোন, আপনারাও শুনুন ধ্যান দিয়ে কথাটি, লক্ষণ
রামচন্দ্র রামের জন্য বনবাসে যাচ্ছে না, তোর জন্য যাচ্ছে। এটা হলো এই কথা। সৌমিত্রা মা বলছেন রাম পিতৃসত্য, ভগবানের কোনো প্রতিজ্ঞা সত্য রাখা লাগে না। রাম রাবণ বধের জন্যও যাচ্ছে না, এখান থেকেই রাবণ বধ হতে পারে। যাচ্ছে এই জগতে প্রকৃত সেবা, তোর সেবাটা জগতে প্রকাশ করবে বলে। কারণ রাজপ্রাসাদে থাকলে তুই প্রভুর চরণ সেবার সুযোগ পেতিস না। বনে গিয়ে তোর সেবা গ্রহণ করে জগতে তোর চরিত্র, তোর মহিমাকে জগতে জানাবে বলে উনি বনবাসে যাচ্ছেন। এরকম করে ভাবতে পারবো যাকে প্রণাম করলো না, যে কইকেই তাকে বনবাসে পাঠাচ্ছে তাকে 2 বার প্রণাম করেছে, আর যার সন্তান বনবাসে যাচ্ছে তাকে প্রণাম করলেন, অথচ তার মর্মস্পর্শী ত্যাগে। যে লক্ষণ যুগ যুগান্তর তোমার এই ত্যাগ সেবা জীব মনে রাখবে, কেন জানো? প্রভু এই সুযোগটা তোমায় দিচ্ছে। প্রভু স্বাতন্ত্র ইচ্ছা, তিনি চাইলে সব হতে পারে। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্বদা কর্তুম, সর্বশক্তিমান তত্ত্ব ভগবান তোমার সেবা জগতে জানাবে বলে আজকে স্বীকার করেছেন তিনি। আজ থেকে রঘুপতি রামচন্দ্রই তোমার পরম পিতা, পিতা জগজ্জননী সীতাই। তুমি ঘুমাবে না, প্রভুর চরণ সেবা করবে, তাদের সেবা করেই 14টা বছর কাটাবে। মা আদেশ দিয়ে বিদায় দিলেন। লক্ষণ যেদিন শক্তিশালী পড়ল সেদিন কি হলো জানেন? মনে আছে আপনাদের? হনুমান যখন বিশল্যকরণী নিয়ে আসছে, তখন ভরতের বাণে একবার অযোধ্যাপুরীতে হনুমান নেমেছিল। ওই সময়ে সবার চোখে জল এসে গিয়েছিল যে শক্তিশালী লক্ষণ মূর্ছিত হয়ে পড়ে আছে দাদার কোলে। কৌশল্যা হনুমানের কাছে এই সংবাদ শুনে বলছে, হনুমান, রামের প্রতি শ্রদ্ধা আজ থেকে আমার নষ্ট হয়ে গেল। কেন মা? রাম ভগবান, মর্যাদা পুরুষোত্তম, কেন নষ্ট হলো? তো বলছেন নষ্ট হলো এই জন্য যে বড় ভাই থাকতে যদি ছোট ভাইয়ের বুকে শেল পড়ে তবে সে দাঁড়িয়ে কি করছিল? বড় ভাই থাকতে যদি তার ছোট ভাইয়ের বুকে শক্তিশাল বিদ্ধ হয় তবে সে কি করছিল? আজ থেকে রামের প্রতি আমার শ্রদ্ধা কমে গেল। আর হনুমান, রামকে বলো যদি লক্ষণকে না নিয়ে অযোধ্যায় ফেরে তবে রাম যেন বনেই সারা জীবন থাকে, অযোধ্যায় যেন না আসে। সৌমিত্রা মার সামনে ব্রহ্মাও মাথা নত করেছে, এত ত্যাগ। কৌশল্যা বলছেন, দেখুন মা কাকে বলে, নিজের পেটে ধরেনি, কিন্তু লক্ষণের জন্য বলছে যে সর্বস্ব ছেড়ে যার চরণে গেল, বুকে শেলটা তো আগে নিতে হতো রামের। আর যদি লক্ষণ না ফেরে রামকে বলে দিয়েও যেন অযোধ্যায় না ফেরে, বনবাসেই কাটায়। আসলে সৌমিত্রা মা পাশে দাঁড়িয়ে কথা শুনছিল। সৌমিত্রা মা হনুমানকে দিয়ে বলছে, এই কথা যেন রামকে বলো না, বরঞ্চ রামকে বলো, আহা রামকে বলো লক্ষণ যদি না বাঁচে তবে শোনো, সেনাপতির যদি সেবক না থাকে, সেনাপতি দুর্বল হয়ে পড়ে। আমার লক্ষণ যদি রামের কারণে প্রাণ উৎসর্গ করে, আমি গর্ব করে বিধাতাকে বলবো, লক্ষণের মা জন্ম জন্ম করো যারা প্রভুর সেবায়, প্রভুর রক্ষার জন্য জীবন উৎসর্গ করে দেয়। আর শোনো হনুমান, রামকে বলো সে যেন ভেঙে না পড়ে, তার সেবক দরকার যুদ্ধক্ষেত্রে। এই জন্য আমার আর একটা ছেলে বেঁচে আছে, শত্রুঘ্ন, আমি এই মুহূর্তে তোমার সাথে রামের চরণ সেবায় তাকে পাঠিয়ে দেব। ভাবা যায় এই যে ভগবানের চরণে, গুরু চরণে সর্বস্ব সমর্পণ, এই কথাটি যে আমরা এখানে গীতা থেকে পড়ছি, যেহেতু সর্বাণী কর্মাণি মই সন্ন্যাস্য মত পরা, এই দেখুন তার দৃষ্টান্ত। বলে আমার এক ছেলে যদি যায় প্রভুর চরণ সেবায়, আর এক ছেলে বাকি আছে, প্রভুকে বলো যেন দুর্বল না হয়, আমি শত্রুঘ্নকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। ভরত আর হনুমান কাঁদছে,
এত ত্যাগ, এত ত্যাগ এক মায়ের, কই এই ত্যাগ তো আমরা করতে পারি, এই ত্যাগ তো আমরা করতে পারিনি। এখন সংসারে গুরুচরণ আশ্রয় না করলে, ভাগবত ধর্মে দীক্ষাপ্রাপ্ত না হলে এই ত্যাগ আসবে না, প্রভুর চরণের প্রতি এই নিবেদন আসবে না। দেখুন, আপনাদের এই যে ত্যাগের কথা যখনই বলছি, তবে একটু মন দিয়ে শুনুন। এই ত্যাগের পেছনে সব থেকে বড় অবদান আমরা জানি আমাদের ভগবান শঙ্করের, শিবের। আচ্ছা, সমুদ্র মন্থন দেবাসুর মিলে করেছিল কেন? সমুদ্র মন্থন কেন হয়েছিল? অমৃতের জন্যই তো সমুদ্র মন্থন হয়েছিল না, কিসের জন্য? অমৃতের জন্য। এই সংসারটা সমুদ্র, আর মন্থন মানে কর্ম বা চেষ্টা। তা আমরা এই সংসার সমুদ্রে কর্ম বা চেষ্টা করি কি পাওয়ার জন্য? বিষ পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? অমৃত মানে সুখ বা শান্তি পাওয়ার জন্য। এই জন্য তো এত চেষ্টা, এত খাটাখাটি, তাই না? অমৃত পাওয়ার জন্য। ওরাও তেমনি সমুদ্র মন্থন করছে, কিসের জন্য? অমৃত পাওয়ার জন্য। অমৃতে পেয়ে অমর হবে, সুখী হবে। কিন্তু উঠলো কি? প্রথমে কি উঠলো? বিষ। সংকেত দিচ্ছে বাল্মীকি যে সংসারে যতই চেষ্টা করো অমৃত বা সুখ পাওয়ার আশা, এখানে বিষই আগে উঠবে। এখানে যতই চেষ্টা করো সংসারে, বিষই আগে উঠবে। উঠলো তাই। কিন্তু মজার কথা হলো, যারা অমৃত পাওয়ার জন্য মন্থন করলো তারা কেউ বিষ নিতে রাজি না। সংসারে সবাই সুখ নিতে রাজি, দুঃখটা কেউ নিতে রাজি না। তো ওখানে ব্রহ্মা ছিলেন, দেবতারা ছিলেন, কিন্তু বিষ কেউ নিতে। আর সেই বিষের জ্বালায় যখন সবাই জ্বলছে, তখন এগিয়ে এলেন বিষ নিতে ভগবান শঙ্কর। অথচ উনি অমৃত চাননি। ওখানে ব্রহ্মা ছিলেন, বিষ্ণু ছিলেন, কিন্তু এগিয়ে এলেন কে? শঙ্কর এগিয়ে এলেন। আমাদের গুরুচাঁদ ঠাকুরকে ভগবান শিবের আবেশ বলা হয়। গুরুচাঁদ ঠাকুরকে ভগবান শঙ্করের আবেশ বলা হয়। এরা জীবের দুঃখ কষ্ট নেওয়ার জন্য আসে। এরা অমৃত নিতে, জগতের নিজের সুখ নিতে আসে না। এই জন্য এরা জগতে পূজিত হয়। আপনি যখনই সুখ নিতে চাইবেন, উঠবে কিন্তু বিষ। কারণ সব থেকে বড় কথা তো ভগবান বলে দিয়েছেন, সংসার দুঃখালয়, সংসার অশাশ্বত। এইখানে দুঃখ ছাড়া তুমি কিছু পাবে না। আর দুঃখ মানেই বিষ, দুঃখ মানে অমৃত নয়। তো শান্তির আশায় অমৃত আসার এত ঘষাঘষি, এত চেষ্টা, এত মন্থন করছি রাত দিন, অথচ সেই দুঃখের বিষই আপনজনের লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, কষ্ট এগুলি পাচ্ছে। কিন্তু যিনি অমৃত চাননি, তিনি শেষ পর্যন্ত বিষ নিতে এগিয়ে গেলেন। তুমি রাজি আছো তো অপরের দুঃখ কষ্ট যারা জ্বলছে তাদের সেই বিষটা নেওয়ার? যদি নিতে পারো, তখনই তুমি মঙ্গলময়ের অধিকারী হবে। আমরা অন্যের সুখের বেলায় আছি, অন্যের সুখ নিতে রাজি আছি, দুঃখের ভাগ। এই জন্য তো আমরা মঙ্গলের অধিকারী হই না। ভগবান শঙ্কর সেই বিষ নিলেন, সকলকে সেই বিষের যন্ত্রণা থেকে মুক্তি দিতে বিষ গ্রহণ করলেন। আচ্ছা, ভগবান শঙ্কর সেই বিষ নিলেন, বিষ নিয়ে অন্যদেরকে অমৃত দিলেন, কিন্তু অমৃতের ভাগ তিনি নেননি। লক্ষ্মী উঠল, কত কি উঠল, ধনী রত্ন উঠল, সব অন্য নিল, ভগবান শঙ্কর নিল না। এর মানে কি? সংসারের অপরের দুঃখ কষ্ট বিষ যত নিতে পারবে, ততই তুমি মঙ্গলের অধিকারী হবে। ভগবান শঙ্কর এটি নিয়ে জগৎকে জানালেন, সংসারের বিষই উঠবে, তবে
অন্যকে সুখ আনন্দ দেওয়ার জন্য বিষটা নিজে গ্রহণ করো। আচ্ছা, ওই বিষে মরল তো ভগবান শিব? ভগবান বলে না, ওই কালকোট বিষ মৃত্যু হওয়ার কথা, কিন্তু হয়নি, বরঞ্চ নীলকণ্ঠ নাম হয়ে গেল। কণ্ঠ, একটি নাম পেয়ে গেলেন। আচ্ছা, বিষ কণ্ঠ পর্যন্ত ঢুকলো গাল থেকে, লাঞ্চে ঢুকলো না? যদি এই প্রশ্ন যারা তর্ক করে তারা যদি বলে যে বিষ কণ্ঠ নীল হয়ে গেল, ওই বুকে ঢুকলো না, লাঞ্চে ঢুকলেই তো মরত। বলো বুকে ঢুকবে না তো? বুকে রাম আছে, ভগবান থাকলে ওখানে বিষ যাবে কি করে? বুকে তো তার রাম আছে, পঞ্চমুখেই তিনি রাম নাম কীর্তন করছেন সর্বদা। শিব ঠাকুরের পঞ্চমুখে ভগবানের, তো ভগবানের নাম আর ভগবান অভিন্ন। ওইখানে ভগবান আছেন তো বিষ কি করবে? হৃদয়ে ভগবানকে রাখুন, তার নাম, তার স্মরণ রাখুন, ওখানে বিষও থেমে যাবে। ভক্তদের দুঃখ দেখুন, ভরতের 14 বছরের দুঃখের কথা যদি ইনিয়ে বিনিয়ে বলি আপনারা চোখে জল রাখতে পারবেন না। কিন্তু সেই ভরতই, রামচন্দ্র বললেন ভরতের ন্যায় সাধু এ জগতে আর নাই। ভরত সন্ত শিরোমণি, সাধুদের শিরোমণি। বৃন্দাবনের গোপীরা যেমন শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত, তেমনি পুরো ত্রেতাতে ভরতের মতো এত ত্যাগী। আপনি অপরের দুঃখ নিয়ে যত অপরকে শান্তি বা অমৃত দিতে পারবেন, ততই আপনি ভরত হয়ে উঠবেন, ততই আপনি মঙ্গলের অধিকারী উঠবেন। ভরতের জন্যই তো রাজ্য নিল কি? সে তো বুঝতে পারতো 14 বছরে, কিন্তু না, খালি পায়ে যাচ্ছে আমার কারণে প্রভু বনবাসে। মায়ের মুখ দেখল না 14 বছর, স্ত্রীকে নিষেধ করে দিল, আমার জন্য প্রভু আজ বনবাসে। জগৎলোককে আজ রাজ্য ছেড়ে বনবাসে, তুমি আমার মুখ দেখবে না। যদি কখনো ইচ্ছা হয়, ওই নন্দীগ্রামে পাহাড়ের আড়াল থেকে তুমি আমার কুঠিরটা দেখে আসতে পারো। আমি অযোধ্যাতেও থাকবো না, এখানে কোনো সুখ যেন আমাকে স্পর্শ, আমার কারণে প্রভু বনবাসে। এই ভাবনাগুলো শুনলেই হৃদয় নির্মল হয়। আর যারা আচরণ করে তাদের কি হয়? উনি যাচ্ছেন রথ ঘোড়া সামনে, প্রভুকে ফিরিয়ে আনবেন, উনি যাচ্ছেন খালি পায়ে। আচ্ছা, ভরতের পায়ে একটা কাঁটা ফুটলো, কাঁটা ফোটার সাথে সাথে ব্যথাটা তো ভরতের লাগার কথা, লাগান না? তখন রাম বলে চোখে জল আসলো। পাশে একজন প্রশ্ন করছে, কাঁটা ফুটেছে তোমার, রাম বলে কাঁদছো কেন? আমার জন্যই প্রভুর চরণ কমল এই পথ দিয়ে বনে গেছে, যেতে যেতে প্রভুর চরণে কাঁটা ফুটে না জানি কত। নিজের পায়ের কাঁটার ব্যথা উচ্চারণ করছে না, ভাবছে না প্রভুর চরণে কেমন বেজেছিল। ভগবানের জন্য পারবো তো এরকম ভাবনা ভাবতে? রাজ্য ছেড়ে দিয়ে নগ্ন পায়ে যাচ্ছে, আর বলছে নিজের পায়ের ব্যথাটা অনুভব করছে না, বলছে প্রভুর পায়ে কিভাবে বেজেছিল। যেখানে গঙ্গার তীরে এক রাত কাটিয়েছিল, ওখানে ভরত ওইখানেই কাটিয়েছিল মাটিতে। প্রভুর চরণ নিয়ে ফিরেছিল, পাদুকা নিয়ে ফিরেছিল। ওই পাদুকা নিয়ে কি করতো জানেন? মাটি কেটে কিছুটা মাটির নিচে শয়ন করত। মাটিটা 1-1.5 হাত কেটে ওর নিচে। একজন বলছেন মাটিতে শয়ন করো রাজপ্রাসাদ ছেড়ে, কিন্তু মাটির নিচে ঘুমাচ্ছ কেন? বলো আমার প্রভু তো শ্রীরামচন্দ্র, প্রভু যে শয্যায় থাকে সেই শয্যায় নিজের সেবক থাকা উচিত না। কোনো বাড়ির কাজের লোক কি প্রভুর খাটে থাকে একসাথে? আমার কারণে প্রভু বনবাসে ভূমিতে শয্যা পেতেছেন, আমার কি ভূমিতে থাকলে মানায়? তাই 1 হাত মাটি কেটে প্রভু সম্মানের জন্য এখানে থাকতেন। প্রভু বনে ফল খায়, 14টা বছর দুধ আর ফল খেয়ে কাটিয়েছেন, কোনো অন্ন মুখে দেননি। এগুলো গল্প নয়, এগুলো উপন্যাস নয়। এই হলো ভগবানের জন্য অন্যের জন্য ত্যাগ। এরাই অমৃত পায়, এরাই জগতের অমৃতের অধিকারী হয়। রাত দুপুরে, মধ্য দুপুরে সরজ নদীতে স্নান করতে যেতে একজন বললেন, ভরত মধ্যরাত্রে স্নান করতে নাই,
ব্রাহ্ম মুহূর্তে ভোরবেলা করতে হয়, তুমি রাত দুপুর বেলা আসো কেন? বলে প্রভাতে সাধুরা স্নান করে সরজতে। বলে তখন আসবে? বলো আমার মতো এমন পাপিষ্টের মুখ যদি ভোরবেলা সাধুরা দেখে, তাদের ভজন নষ্ট হবে, তাদের কল্যাণ নষ্ট হবে। আমার কারণেই তো প্রভু আজ বনবাসে। কত বড় আত্মত্যাগ! আজ আমরা শুধু শুনেই গেলাম, আমাদের ভিতরে ভগবানের জন্য, গুরুদেবের জন্য ত্যাগ কোথায়? নিজের সুখ জলাঞ্জলি দেওয়ার মন কোথায়? চাইছি তো সব কেড়ে নিয়ে নিজে সুখী হতে, অন্যকে সুখ দেওয়ার চেষ্টা কোথায় আমাদের? তাছাড়া তো হবে না। আপনি লক্ষ্য করুন, লক্ষণ, ভরত, হনুমান, ভগবান শঙ্কর, যারা জগৎ জীবের জন্য বিষ নিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তারাই জগতে প্রণম্য, তারাই পূজার আসনে। কই আপনার দুর্যোধনের নাম কাউকে রাখতে দেখেছেন? কোন মায়েরা সনাতন ধর্মে দুর্যোধন নামটা রাখে না, কিন্তু অর্জুন নাম, যুধিষ্ঠির নাম রাখে। ভোগী যারা, অভিমানী যারা, তাদের নাম পর্যন্ত মানুষ উচ্চারণ করতে চায় না। এই যেন জগতে কিছু দেওয়ার জন্য আসা, আমরা শুধু কুড়িয়ে নিতে শিখেছি নিজের মান, সম্মান, সম্পদ, যা কিছু। এই জন্য জগতে সংসারে বিষ নিয়ে যদি অন্যকে অমৃত দিতে পারেন, অন্যের যদি জীবন সুখ জলাঞ্জলি দিতে পারেন, এই শিক্ষাটা দীক্ষা ছাড়া, গুরুচরণ আশ্রয় ছাড়া হয় না। এই জন্য বলছে আগে শিক্ষা নয়, আগে দীক্ষা, আগে নিজের জীবনকে সমর্পণ করা গুরুচরণে, ভগবত চরণে। তবেই আপনি এই জীবনকে উপলব্ধি করতে পারবেন, তার আগে উপলব্ধি হবে না। সুধীবৃন্দ, আজ একটি ভক্ত চরিত্র বলেই পাঠ বিশ্রাম করি। ভক্ত চরিত্র এই জন্য যে ভগবানের কথাটা হলো খাদ্য, আর ভক্ত চরিত্র হলো ক্ষুধা। কি বললাম? ভগবানের কথাটা হলো খাদ্য, কিন্তু খাদ্য থেকে কি হবে যদি ক্ষুধা না থাকে? তো ভক্ত চরিত্রটাই হলো ক্ষুধা। ভক্ত চরিত্র শুনলে ভগবানকে পাওয়ার জন্য, ভজনের জন্য, তখন আপনার ওই খাদ্যে ক্ষুধা জাগবে। ভক্ত চরিত্র শুনলেই মনে হবে যদি এমন করে বুঝতে পারতাম, যদি এমন করে। দেখুন, অপরের মঙ্গল করতে গিয়ে, অপরের জীবন গঠন করতে গিয়ে আজ আমরা ঝুঁকে পড়েছি মাদুলি, তাবিজ, ঝাড়ফুঁক। সাধুর কাছে কারা যায় জানেন? এই একটা জিনিস হয়েছে, যে সাধু রোগ সেরে দিতে পারে, যে সাধুর মেয়ের ভালো জামাই দিতে পারে, যে সাধুর কাছে গেলে ঘেরের মাছ বাড়বে, ব্যবসার উন্নতি হবে, সেখানে এখন গাড়ির লাইন। ওইখানে এখন মানুষ গাড়ি গাড়ি গিয়ে হাজার হাজার লোক ভর করে। এই জন্য আপনি আসেননি, এই পাওয়ার জন্য শাস্ত্র বলেনি। ভবরোগী যদি না সারলো, বারবার জন্মতে হয়, মরতে হয়, কর্মফল ভোগ করতে হয়, তো ওই সাধারণ রোগ সেরে কি করবেন আপনি? ভগবানের চরণে ভক্তি না হলে ভবরোগ যাবে না, বারবার জন্মতে হবে, বারবার মরতে হবে, বারবার কর্মফল ভোগ করতে হবে। এই জন্য সাধুর কাছে কোন রোগ সারাতে যেতে হয়? ভবরোগ। আজকে দুর্দশা কি জানেন? সেই সাধুরই চল বেশি, সেই সাধুরই জগতে ভিড় বেশি, যেখানে ঝাড়ফুঁক, মাদুলি, তাবিজ, রোগ শোক বড়লোক করে দিতে পারে। আরে একে নিজেকে একরকম ঠকানো। একটা দৃষ্টান্ত দেই। একজন দেবতার উপাসনা করেছে অনেক দিন। উপাসনার লক্ষ্য কি জানেন? লোক সাধু ভেবে তার কাছে এইসব আশীর্বাদ চাইতে আসে, রোগ যাতে সারে, সংসারে যাতে উন্নতি হয়। তো দেবতার ভজন করেছে, দেবতা সন্তুষ্ট হয়ে বলছে কি বর চাই বলো। বলে বড় লোক আমার কাছে আসে সবাই বেদনা নিয়ে, রোগ নিয়ে, অভাব নিয়ে, তাদের ইচ্ছা যাতে আমি পূর্ণ করতে পারি সেই বর দাও। বলে তুমি নির্ধারণ করো যে তাদের এই রোগ সারাবে, তাদের এই অভাব দূর করবে, তো তুমি কি চাও? তখন বুদ্ধি করে বলছে প্রভু আমাকে এই বর দিন, আমি যাকে মাথার চুল একটা দেব, ওই চুল পেলেই তার সমস্ত আর এই ব্যাধি বলেন, অভাব বলেন, সব চলে যাবে।
ভগবান একটু হেসে, দেবতা হেসে বললেন তথাস্তু। এরপরে শুরু হলো, যার দুরারোগ্য ব্যাধি, একটা চুল ছিঁড়ে দিয়ে দেয়, চুল দিয়ে দেয়, এটা নিয়ে যাও, সেরে যায়। কিন্তু এই কথা যখন প্রচার হয়ে গেল চারিদিকে, তখন মাথা ব্যথার জন্য চুল নিতে আসে লোক, আর চুল থাকবে কদিন। দেখলো এই বড় বড় বিপদ দূর করার জন্য এইবার আমি নিয়েছিলাম, এই তো মাথা ব্যথার জন্য লোক আসা শুরু করেছে। এখন চুল কি আর থাকে? শেষে বলল, এই যা দুরবস্থা, তাতে এখানে থাকলে আমার আমার চুল শেষ, আর কতজন রে আমি চুল বিলাবো। শিষ্যকে বললেন, এক কাজ কর, যা কিছু সহায় সম্পদ আছে, টুকটাক টাকা পয়সা বস্তু নিয়ে আজ রাতেই চল কেটে পড়ি। এখন ওই রোগ সারালে লোক টাকা দিত, ওই দিয়ে বড় মন্দির, বড় সম্পদ জমি জমাও করে ফেলেছে। সাধু হওয়াটার একটা সুবিধা আছে, এখানে টাকা পয়সা খুব দ্রুত পাবেন, মান সম্মানের সাথে জমি বাড়ি গাড়ি খুব দ্রুত পাবেন, লোক দিয়ে দেয়। ধনীর তো অভাব নেই, তাদের কিছু উপকার হলে, রোগ সারলে তারা দিয়ে দেবে। সাধুকে এই জন্যই রূপ সনাতন রাজপুত্র রঘুনাথ দাস গোস্বামী জমিদার পুত্র বৃন্দাবনে ছেঁড়া কাতা গায়ে দিয়ে গাছতলায় বসে রাধারানীর ভজন করছে। কারা সাধু? রূপ সনাতন রাজমন্ত্রী সব ছেড়ে দিয়ে গাছের তলায় ছেঁড়া কাতা গায়ে দিয়ে ভজন করছে। আর এখন আমরা তাকেই বড় সাধু বলি, যার 200 বিঘা সম্পত্তি গাড়িতে ছাড়া। হ্যাঁ, সাধু চড়তে পারে, সাধুর এগুলো প্রয়োজন, কিন্তু সাধু কোন সম্পত্তি নিতে এসছেন, দিতে এসছেন? প্রেম সম্পত্তি, ভক্তি সম্পত্তি, যা পেলে আর মানুষের বারবার আসা যাওয়া করা লাগে না। এখন যারা টাকা পয়সা দিয়ে মন্দির বানিয়েছিল, সাধুর জমি করেছিল, তাদের কাছে আর কথা গোপন থাকে? এ সাধু আজ রাত্রে চলে যাচ্ছে, তখন গ্রামের লোক জোগাড় হয়ে চুল টানতে শুরু করেছে। সাধু যাই যাক, চুল থাকলে তো আর বিপদ হবে না। সেই চুল টানতে টানতে, গোপও টানতে, একটা কিছু থাকলে হলো। সাধু আর কি অবস্থা তা তো বুঝতে পেরেছেন। এই রোগ সারাবার জন্যই, আর এইসব ভূত প্রেত তাড়াবার জন্যই সাধুত্ব না। সাধু অনেক উপরে, ভগবানও যে সাধুকে সম্মান করেন। ভগবানের কৃপার থেকে বড় কৃপা সাধু কৃপা। তবে সেই কৃপাটা কি? রাজার বাড়ি গিয়ে লাউ কুমড়ো চাইতে নেই, বঙ্গভবনে গিয়ে যদি দেখেন ভালো কচি লাউ হয়েছে, প্রেসিডেন্টের কাছে কি বলবেন আপনার গাছের লাউ দিন আমায়? রাজবাড়িতে গিয়ে রাজধন চাইতে হয়। সাধুর কাছে গিয়ে চাইতে হয় আমার যাতে ভগবানে ভক্তি হয়, যার দ্বারাই বারবার জন্ম মৃত্যু চক্র অভিশাপ থেকে আমি যেন মুক্তি পাই। আজ কাকে বোঝাবেন? একবার বুধাটায় আমরা সঙ্গ করছি, দেখি আমাদের এক ভক্ত বাদলদা বলছেন, দাদা একটু অনুমতি দিন। বললাম কেন? বলে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা 10 জন মতো ঝিনাইদা যাব। ঝিনাইদা এক সময় ওই যে জল ফু দিয়ে রোগ সারত, তো বলছেন চলে, নাম ছেড়ে ভগবত নামের থেকে উঠে যাচ্ছে। কদিন পরে শুনলাম সে ঝিনাইদার কাজ করছে না। এমনি করে তো কতই দেখলাম। এখানে এইসব তালে পড়বেন না। আপনার কর্মফলে যদি দুঃখ থাকে, ও ব্রহ্মাও এড়াতে পারবে না। দুঃখ রোগ শোক নিয়েই আমাদের জগতে আসা, এজন্য না, যাতে চিরতরে ভগবানের চরণে ফিরে যাওয়া যায়, সেটাই চাইতে। শেষে চুল থাকবে না, গোপও ছিঁড়ে নেবে। এই দুর্দশা আমাদের। এই জন্য বললেন সব থেকে বড় কবচ কি জানেন? যে কবচ রাখলে শত্রু ক্ষতি করতে পারবে না, সেই কবচের নাম শুনুন। পারলে এই কবচ গলায় আর হাতে বাঁধুন, সেটা সত্যের কবচ। এই কবচ রাখুন, সত্যমেব জয়তে। সত্যের জয় ছাড়া কখনো অসত্যের জয় হয়নি, হতে পারে না। দুদিন যা দেখা যায় দেখা যায়। বেদ বলেছে সত্যমেব জয়তে, সত্যেরই জয়। ওই কবচ হাতে রাখুন, সত্যই আপনার অস্তিত্বকে টিকিয়ে রাখবে, মাদুলি না, তাবিজ না। এই কথাগুলি এখন আমরা ওই যে অল্পতেই আমরা কিছু পেতে চাই,
এই জন্য যারা ত্যাগ করেছে ভরতের মতো, হনুমানজির মতো, লক্ষণের মতো, মা সুমিত্রার মতো, এদের সামনে ব্রহ্মাও মাথা নত করেন এদের আত্মত্যাগের কাছে। তো যে লীলাটি বলছি, এই লীলাটি বাড়ি থেকেই শুরু করুন, নিজের ঘর থেকেই শুরু করুন। লীলাটি বড় অপূর্ব, একটু ধ্যান দিয়ে শুনুন। শীতের সময় আপনাদের অনেক দূর থেকেও আসা, অনেকের অলসতাও আসছে, আমি নিজেও শ্রান্ত ক্লান্ত, তবে এই লীলাটি একটু মনোযোগ দিয়ে শুনুন, এটার পরে আমরা বিশ্রাম রাখছি। লীলাটি হলো ভগবানের একজন প্রিয় ভক্ত, তাকে সবাই আপনারা চেনেন, তার তত্ত্ব জানেন, ইনি হলেন গরুর। ইনি কে? গরুর। গরুর হলো ভগবানের বাহক, পক্ষীরাজ গরুর। এবং গীতাতে বিভূতি যোগে ভগবান বর্ণনা করতে গিয়ে বলেছেন, পক্ষীগণের মধ্যে আমি গরুর, মানে ভগবানেরই স্বরূপ। এটা একটা পাখি হয়ে, পক্ষীরাজ হয়ে ভগবানের অভিন্ন বিভূতি সম্পন্ন হলো কি করে? ভগবানকে বহন করেন গরুর। ভগবানকে এত বড় কৃপা কি করে হলো, সেই ইতিহাসটা একটু শুনুন, খুব ধ্যান দিয়ে শুনুন। প্রজাপতি দক্ষ, এই প্রজাপতি দক্ষের, ব্রহ্মার 12 জন প্রজাপতির পুত্র, তার মধ্যে দক্ষ প্রজাপতি একজন। এই দক্ষ প্রজাপতির দুটি কন্যা, একটি হলো আমাদের বিনতা, আর একজন হলো কদ্রু। কদ্রু এবং বিনিতা, এই দুজন কন্যা। কিন্তু এই কন্যা কার হাতে সম্প্রদান করবেন? দক্ষ প্রজাপতির কন্যা বিনিতা এবং কদ্রু, এদের কার হাতে অর্পণ করবেন? খুঁজতে খুঁজতে কশ্যপ, ঋষি কশ্যপকে পেয়ে গেলেন। ঋষি কশ্যপ যুগ যুগান্তর কল্পব্যাপী তপস্যা করছেন। দেখুন, দক্ষ প্রজাপতি নিজের কন্যাকে বিবাহ দিবেন, রাজাকে খুঁজতে পারতেন, ধনীকে খুঁজতে পারতেন, কিন্তু নির্ণয় করলেন তপস্বী সাধুকে। আজ আমাদের সমাজেও এরকম একটা অবস্থা, ছেলে কি চাকরি করে, কত টাকা আয় করে, এর উপরে নির্ভর করে কন্যা দেওয়ার পরে 2 মাস যেতে পারে না, চোখের জল ফেলতে শুরু করে, অন্তর জ্বালা শুরু হয়, দহন শুরু হয়, শেষে ঘরও ছাড়াছাড়ি হয়ে যায়। দয়া করে একটি কন্যাকে সম্প্রদানের পূর্বশর্ত হলো কতটা মানবিক মনুষ্যত্ব গুণাবলী তার মধ্যে আছে, আর এটা মাপতে গেলে দেখতে হবে কতটা তার ভিতরে ভগবত ভজন, কতটা আদর্শিক ধর্মকে সে চরিত্রে মূর্ত করতে পেরেছে। কিন্তু ধার্মিক সন্তানদের, ধার্মিক ছেলেদের এখন তাদেরকেই 12টা বেজে গেছে। আমাদের ধর্মে কোনো যুবক যদি ধর্মকর্ম করতে শুরু করে, প্রসাদ পেতে শুরু করে, মালা তিলক নিতে শুরু করে, তা একটা উপাধি দিয়ে দেয়, ওর 12 বেজে গেছে। অন্য ধর্মের দিকে তাকিয়ে দেখুন, তাদের ছোটবেলা থেকে কেউ যখন ধর্মকর্ম করে তখন তাদেরকে শ্রেষ্ঠ মানা হয়, সম্মান দেওয়া হয় সমাজে। আর আমাদের কোনো যুবক যদি একটু এগিয়েছে তো ওর 12 বেজে গেছে। এখানে একজনও যুবক নাই, এখানে এখন ওরা মোবাইলে, নেটে, রাস্তার ধারে, ক্যারামে, ওখানে আছে, কারণ ওদের আমরা গড়তে পারিনি। পারিবারিক আদর্শ, ধর্মীয় অনুভূতি এখানে একজনও নাই। কি হবে? যে মেরুদণ্ড যার ভাঙা, সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। যে জাতির যুবক যুবতীরা আদর্শ ধর্মমুখী নয়, এই জন্য তারা বিশ্ববিদ্যালয়ে পড়েও নষ্ট হয়, কলেজে পড়েও অন্য ধর্মে চলে যায়, আর কোর্টে উঠে বাবা মাকে অভিশাপ দিতে যায়, ওই ধর্মে আমি আর যাব না, ওই বাবা মা আমি চিনি না। এদের এই দুর্দশা হবে না তো কাদের হবে? এরা সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে, কিন্তু নৈতিক চরিত্র গঠনের জন্য ধর্মচর্চা বাড়িতে করেনি। গীতা ভাগবত এদের কাছে সাবজেক্ট না। এদের এই দুর্দশা ছাড়া কাদের হবে? এই জন্য একজন পাত্রীর, 10 তলায় যদি নেশা করে এসে লাথি দিয়ে বলে দরজা খোল, তো ওই সুখের কি দরকার আপনার? ওই কোটিপতির কি দরকার? এই জন্য
পাত্র নির্বাচনে প্রথমে আদর্শটাকেই দেখতে হয়, আর মেয়েদের বেলায় দেখতে হয় তার মাতৃকুলকে, তার মাতৃ পরম্পরাটা কেমন। বিবাহ যদি কারো জীবনে ভুল হয় তাহলে আর ওজাগিরি করার যাওয়া থাকবে না। যেমন মাথায় যদি সর্পাঘাত করে বিষাক্ত সাপ, মাথার তালুতে যদি সোল দেয়, বাদন দেবেন কোথায়? ওজাগিরি করবেন কোথায়? বিবাহ যার জীবনে ভুল তার সব শেষ। এই জায়গাটা খুব, কিন্তু আমাদের ধর্ম চর্চা তো আজ নাই। আমরা শিখেছি ডিগ্রি আর কত টাকা আয় করে। কশ্যপের হাতে দিয়ে দিলেন কদ্র এবং বিনীতকে। কশ্যপ তপস্বী, বরণ করলেন বটে, গ্রহণ করলেন বটে, কিন্তু তার ভিতরে তুই জগতের লালসা ভোগ সুখ নাই। কশ্যপ ঋষিকে সেবা করলেন কদ্র আর বিনীতা, শত বৎসরের অধিক এইভাবে সেবা করলেন। আর নারীর জীবনে সর্বশ্রেষ্ঠতা, শক্তি, পতিব্রতা, কল্যাণ একমাত্র স্বামী সেবাতেই। শুনুন, মেয়েরা ব্রত করুক, তীর্থে যাক, দান ধ্যান করুক, কিন্তু যদি পতিব্রতা না হয়, পতি সেবা পরায়ণ না হয়, তবে অনেকের যুক্তি স্বামী ভালো না, স্বামী মনের মতো না, তো সে একদিকে আমি কি তার প্রতি ভালো ব্যবহার করব? আমি আমার এই ক্ষুদ্র জীবনে দেখেছি সতী নারী, তারা কি করে জানেন? অনেক মদ্য মাতাল অসুর রাক্ষসকেও তারা সাধু করে তুলতে পারে। এই 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 সেবা, এই শুশ্রূষা ক্ষমতাটা নারীর আছে। আমার জীবনে আমি দেখেছি, পাশে দেখেছি যে সতী নারীর এমন ক্ষমতা, সে একটা অসুরকেও মাতালকেও সাধু করে দিতে পারে। তবে কশ্যপ একটা কথা বলেছেন, মায়েরা অপরাধ নিয়েন না, বলছেন নারীদের মুখটা শরতের পদ্মের মতো শোভিত পায়। ওই মুখ দেখেই তো মানুষ মোহগ্রস্ত হয়। তো বলছেন, কশ্যপ বলছেন, মেয়েদের, মায়েদের মুখটা পদ্মের মতো, তবে শরতের পদ্ম আরো মধুময়, আরো সুন্দর। আর নারীর কণ্ঠস্বর, এটা যেন কর্ণে অমৃত বর্ষণ করে। ওই কণ্ঠেই কত মানুষ শেষ হচ্ছে, যন্ত্রের মাধ্যমে একটু কণ্ঠ শুনেই শেষ, তার অস্তিত্ব বিলীন। তাদের কণ্ঠটা মনে হয় কর্ণে অমৃত ঢালে। কিন্তু কিছু মনে করো না মা, ব্রহ্মা বলছেন তাদের হৃদয়টা ধালোয়ারও তলোয়ারের মতো, ওরা সবকিছু কেটে খান খান করে দিতে পারে। সন্তান স্বামীকে হত্যা করতেও ওদের হৃদয়ের তলোয়ার বাঁধবে না। ব্রহ্মা বলছেন কি, দেখো জগৎ, কশ্যপ ঋষি বলছেন, ব্রহ্মাকে প্রশ্ন করা হলো, আপনি যে মায়েদের সৃষ্টি করেছেন, মুখটা শরতের পদ্মের মতো, কণ্ঠটা অমৃত সুধা ঢালে কানে, তার হৃদয়টা তলোয়ারের মতো করেছেন কেন? তো ব্রহ্মা বলছেন, দেখো আমি সৃষ্টি করেছি, অথচ মেয়েদের হৃদয়, মায়েদের হৃদয় আমিও খোঁজ রাখি না। ব্রহ্মারও অজানা মেয়েদের হৃদয়ের কথা। পুরুষের ভাগ্য আর নারীর মন, এ দুটো ব্রহ্মাও ঠিক ঠিক, আপনি আমি কি জানব? তো ওই ঋষি বিবাহ করলেন বটে, কিন্তু ওনার মোহ নাই। ওদের সেবা দেখে বললেন, আমি সন্তুষ্ট হয়েছি, আমি 1000 বছর তপস্যা করেছি, আমার কাছে তোমরা যা প্রার্থনা করবে আমি তোমাদের ইচ্ছা পূর্ণ করবো। চাইতে কি হয় এটাও জানতে হয়। সাধুসঙ্গ না করলে, ভাগবত স্মৃতি না থাকলে, আমরা ওই যে রাজার বাড়ি গিয়ে লাউ চেয়ে বসবো। কি চাইতে হয় এটাও জানতে হয়। কদ্র কি চাইলো জানেন? নারীর জীবনে সব থেকে বড় প্রতিহিংসা যদি অন্য নারীকে সহ্য না করতে পারে। নিজের আপন বোনও যদি সুখে থাকে, আর এক বোন যদি সুখে না থাকে, তার প্রতিও তার হিংসা হয়। নারীর এই প্রতিহিংসা পরায়ণতা সব থেকে বেশি, ছাড়িয়ে গেছে অন্যদের। কদ্রু ভাবলো আমি বিনতাকে পরাস্ত করব। এই জন্য আগে বর চাইতে গিয়ে বলল, আমি সহস্র নাগ পুত্রের জননী হতে চাই। কি পুত্রের? নাগ পুত্রের জননীর। সহস্র 100টা ডিম্ব দিলেন তপস্যার দ্বারায়। এইটাকে প্রতিপালন করতে রাখো, এর থেকে সহস্র
নাগপুত্রে তুমি জননী হবে। বিনু তাকে বলছেন, তোমার কি চাই? তুমি যা চাইবে দিতে পারি। বললেন, আমি 1000 না, 2টি পুত্র চাই। তবে সেই 2টি পুত্র যেন ওর 1000 পুত্রের থেকে শ্রেষ্ঠ হয়, ওর 1000 পুত্রের থেকে শ্রেষ্ঠ হয়। ধ্যান দিয়ে শুনুন, এগুলো কাহিনী না সুধীবৃন্দ, এগুলো গল্প কাহিনী এই জাতীয় ভাবে প্রচার করবেন না। ইউটিউবে অনেক সময় লেগে গল্প কাহিনী, এগুলো কাহিনী বা গল্প না, এগুলো আমাদের লীলা, ভগবত এবং মহতের আচার্যদের ঋষিদের লীলা। শুনুন, বিনীতা চাইল আপনি আমাকে 2টি পুত্র দেবেন যেন ওর 1000 পুত্রের থেকে তারা শ্রেষ্ঠ হয়। ওনাকে দিলেন 2টি ডিম্ব। কি হলো, বহু বছর পরে, অপেক্ষার পরে ওই 1000 ডিম্ব থেকেই তো সন্তান আসে। শুক্রাণু না থাকলে সন্তান আসে? তো ওর থেকে 1000 নাগ প্রকাশিত হলো, পুষ্ট নাগ প্রকাশিত হলে আনন্দ ধরে না। আর তখন ওর মনে মনে হিংসা জাগলো, আমি আগে পুত্র পেয়েছি, ও তো বিনীতা তো পাইনি। এই যে বললাম নারীদের প্রতিহিংসা পরায়ণতা বেশি, বললো আমার সতীনের, সে 1000 পুত্র পেয়ে গেল, আমি এখনো একটা পেলেন না। ধৈর্য হারা একটা ডিম উনি নখ দিয়ে যখন উন্মুক্ত করলেন, তখন ওর মধ্যে দেখলেন ওপরের অংশটা পরিপুষ্ট, হৃষ্ট পুষ্ট প্রকাশিত, কিন্তু নিচের অংশটা পুষ্টতা পায়নি, অপ্রকাশিত। এর নাম অরুর। এই অরুর অভিশাপ দিলেন, একটু ধৈর্য ধরতে পারলে না, একটু অপেক্ষা করতে পারলে না, আমাকে অর্ধেক অংশ অপুষ্ট রেখেই আমাকে জগতে প্রকাশ করলে সতীনের প্রতি হিংসার দ্বারা। তবে জেনে রাখো, যার প্রতি হিংসার দ্বারা আমাকে অপুষ্ট করে আমার অর্ধেক অঙ্গ বিকলাঙ্গ করে জগতে আনলে, ওই সতীনের কাছে তোমাকে দাসত্ব করতে হবে 500 বছর। তবে হ্যাঁ, যেহেতু তুমি মা, পরের ডিমটা এইভাবে ভেঙো না, ওর থেকে যে বেরোবে সেই তোমার এই দাসত্ব থেকে মুক্তি দিয়ে ভগবত চরণ পাইয়ে দেবে, সেই তোমার এই চরণ পাইয়ে দেবে। তবে অপেক্ষা করো। এক্ষেত্রে একটা কথা কিন্তু আমি আপনাদের হাত জোর করে বলছি, যাদের শোনার কথা তারা এখানে নেই, তো কাদের বলবো? সেটা হলো, একটা ডিম্ব অসময়ে নিজের স্বার্থের জন্য কিছুটা নষ্ট করলো বলে এরকম ঋষির বিনীতাকে 500 বছরের দাসী হওয়ার অভিশাপ পেতে হলো। আর যারা গর্ভস্থ ভ্রূণ হত্যা করে গর্ভে, তাদের কি হয়? কয়েকটি মহাপাপের মধ্যে অন্যতম পাপ হলো গর্ভস্থ ভ্রূণ হত্যা করা। এটা এখন আইনও নিষেধ করছে, কিন্তু এতে জেনে রাখুন, যারা গর্ভস্থ ভ্রূণ হত্যা করে তাদের গর্ভের কোনো সন্তানের দ্বারা পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণ হয় না, এবং ওই অভিশাপে তার জীবন অভিশপ্তময় উঠবে। সুধীবৃন্দ, আগামী জন্মে তিনি এই ভাগ্য হারিয়ে ফেলবেন। এখানে এই মহাপাপ থেকে মুক্ত থাকবেন, নিজেকে সংযত রাখুন। এই কথা যাদের জীবনে কাজে লাগবে তারা আসে না ভাগবতে। সুধীজন, এই জন্য অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষার প্রহর শেষে ওই ডিম্ব থেকে যিনি প্রকাশ হলেন, ইনি হলেন ভক্তশ্রেষ্ঠ গরুর মহারাজ। ওনার এত তেজ, দেবতারা প্রলয়কালে যে তেজ হয় অগ্নির, সেই তেজে যখন দেবতারাও ভীত সন্ত্রস্ত, তখন দেবতারা প্রার্থনা করছে, আপনি আপনার তেজ একটু প্রশমিত করুন, নাহলে আমরা সহ্য করতে পারছি না এই তেজ। তপস্যার দ্বারা যে সন্তানের জন্ম হয় তাদের ভিতরে বিশেষ কিছু গুণাবলী থাকে। তপস্যার দ্বারা, সাধনার দ্বারা যে সন্তান জগতে আছে তারা বিশেষ কোনো গুণাবলী নিয়েই, কামের দ্বারা যারা আসে জগতে এরা দুর্যোধন হয়, কামের দ্বারা যারা আসে এরা দুঃশাসন হয়, পরের সতীসাধ্যের স্ত্রীর আঁচল টানে ভোর সবার মধ্যে। আর তপস্যার দ্বারা, সাধনার দ্বারা যারা আসে তারা হয় অর্জুন, তারা হয় যুধিষ্ঠির। এখন আমরা সন্তান আনি কিসের দ্বারা? তপস্যার দ্বারা, উপাসনার দ্বারা।
ছেয়ে গেছে চারিদিকে। এখন কিশোর গ্যাংদের দৌরাত্ম্য দেখলে আপনারা সমাজ ঠিক থাকবে না, কারণ আইনানুগ সংস্থাও চিৎকার করছে, তারাও আইন দিয়ে কিশোর গ্যাংকে দমাতে পারছে না। এই চিন্তা ওদের কোথায় এলো? এই কিশোররা এই জাতীয় অপরাধের চিন্তা কোথায় পেল? এদের জন্মটা ভোগের দ্বারা, কামের দ্বারা হয়েছে। এরা জন্ম থেকেই একটা উচ্ছৃঙ্খলতা নিয়ে জন্মেছে। এসব কথা কাদের বলবেন? ভাগবত মানে গড়াগড়ি, খিচুড়ি খাওয়া? ভাগবত হলো সর্ববেদান্তের সার, এটা জীবন দর্শন, মানব দর্শন। ভাগবত শুধু খিচুড়ি খাওয়ার হই হুল্লোড় করাটা হয়ে গেছে, এরকম না। এই তত্ত্বগুলি ঋষিরা আমাদের জন্য রেখে গেছেন, কিন্তু গ্রন্থই তো দেখি না। আর এই জাতীয় ভাগবত তত্ত্ব নিয়ে আজকে সন্তান জন্মদানের যে বিধি, পুংসবন কি করে সুপুত্রের, কি করে সুসন্তানের জনক জননী হতে হয়, এই ইতিহাস, এই সাধনা আমাদের শাস্ত্রে আছে, কিন্তু তা প্রতিফলন কই? খেতে একটা বীজ বপন করতে গেলেও মানুষ কালের অপেক্ষা করে। সব কালে তো আর সব ফসল হয় না। ক্ষেতটা পরিপাটি করে দেয়, উর্বর করে দেয়, তারপরে বীজ ছড়ায়। চিন্তা করা যায়, একটা ঘেরের বাগদা চিংড়িকে গ্রেড করবার জন্য বিদেশ থেকে গবেষক আনে, যে যাতে ভাইরাস না লাগে, কি করে বড় হয়। বাগদা চিংড়িকে বড় করবার জন্য বিদেশ থেকে গবেষকদের আনে, আর কি করে সুসন্তানের জনক জননী হব এতে গবেষণা নেই, এতে বোঝার দরকার নেই। এখন হাই হাই করে কি হবে? আমার সন্তান মানুষ হলো না, আমাকে ভাত দেয় না, আমাকে কটু কথা বলে, এখন বলে কি হবে? একটা জিনিস শুনুন, জন্মজাদের দোষ, এরা পরবর্তীতে সংশোধন হতে চায় না। এরা সৎ কথা শুনলে ঘাড় নিচু করে, কিন্তু সংশোধন হয় না। এরা রস পায় না সৎ পথে গিয়ে। দুর্যোধনকে কর্ম উপদেশ দিল কৃষ্ণ, ফেরেনি। এই জন্য জন্ম সংস্কারটাই নষ্ট হয়ে গেছে। শুধু যেমন জন্ম নিল গরুর, ঋষির আশীর্বাদ তো, আর মায়ের ছিল প্রতীক্ষা সাধনা। গরুরের তেজ প্রশমিত করলেন, উনি জন্মেই মাকে প্রণাম করলেন। আজকের সন্তানরা সকালে উঠে কজন মাকে প্রণাম করে যে ওই আশীর্বাদে সে বড় হয়? বাইজিদ বোস্তামির কথা মনে আছে? মা জল খেতে চেয়েছে মধ্যরাত্রে, অসুস্থ তো, এ তো শুধু পৃষ্ঠায়, এগুলো মনে হয় এখন আর পাঠ্যপুস্তকে নাই, এগুলো তুলে দেয়। এখন টাপের পানি ঠান্ডা, খেয়ে ভরে মনটা, আগডুম বাগডুম ঘোড়াডুম, কি হয় এতে? এখন দ্বিতীয় ভাগও নেই। বাইজিদ বোস্তামিকে বলছে, বাবা একটু জল এনে দিতে পারিস, ঘরে জল নাই। পার্বত্য সংকুল এলাকা, জঙ্গলে ঝর্ণায় জল আনতে যেতে হবে। মার জল পিপাসা, মৃত্যুকে শপথ সংকুল জীবজন্তু উপেক্ষা করে মায়ের পিপাসার দূর জন্য গেল। জল বয়ে এনে গ্লাস ভরে যখন মা শিয়ারে দেখছে মা ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়েছে, মার ডাকাটা ঠিক হবে না। রোগে সংকুল মা একটু ঘুমিয়ে শান্তি পায়, যদি আবার জেগে ওঠে জলটা তখন দেব। সারা রাত ওইটুকু ভালো জলের গ্লাস নিয়ে মা শেয়ারে দাঁড়িয়ে থাকলো। ভোরবেলা আজানের সুরে মায়ের ঘুম ভাঙলে আবছা চোখে দেখছে তার সন্তান শিশু বাইজিৎ দাঁড়িয়ে। বাইজিৎ, তুই দাঁড়িয়ে কেন? হাতে কি? বলো, মধ্যরাত্রে তুমি জল খেতে চেয়েছিলে মা, জল ঘরে ছিল না, তাই আনতে একটু বিলম্ব হয়েছে, ক্ষমা করো, কিন্তু তুমি ঘুমিয়ে পড়েছিলে, আমি তোমায় ডাকিনি। ঝরঝর করে চোখে জল এনে বুকে জড়িয়ে ধরে বলল, তুই 10-এর একজন হ, জগতে পূজিত হ। এই সুসন্তান এমনি এমনি আসে না, বিদ্যাসাগর এমনি এমনি জন্মায় না। এই জন্য তপস্যার দ্বারা সন্তান চায়। সেই গরুর মাকে প্রণাম করলেন। পিতামাতাকে প্রণাম করা এখন তো উঠেই গেছে। রামচন্দ্র সকালে উঠেই আগে কৌশল্যা মা, দশরথ এবং গুরু বশিষ্ঠকে প্রণাম করতেন। আমরা আজ প্রণাম ভুলে গেছি সুধীজন। এই জন্য গরুর যখন আবির্ভূত হলেন, গরুর আর মা বিনতা 500 বছর দাসত্ব করলেন এই সৎমা। একদিন গরুর বলছেন কদ্রুকে, মা তুমিও তো আমার মা, আমার মা আর আমি তোমার দাসী কেন? এর থেকে আমাদের মুক্তি নেই?
তখন বলল, মার কাছে বিনীতা বলল, দেখ তোর যে ভাই অস্পষ্ট ছিল সে সূর্যের রথের সারথি হয়েছে। ওই যে অরুর বললাম না, ও সূর্যের রথের সারথি। তাই সূর্যের রথটা একদিন দেখিয়েছিল তো আমার সন্তান। আমি আর তোর সৎ মা ছাদে দাঁড়িয়ে আমি বলছিলাম সূর্যের রথের অশ্বের পুচ্ছ লেজ সাদা, কিন্তু কদ্রু বলল কালো। তখন প্রতিজ্ঞা হলো যে জিতবে সে তার, যে হারবে তাকে তার দাসত্ব হয়ে থাকতে হবে, সারা জীবন তার দাসী হয়ে থাকতে হবে। কূট কৌশলে ওই নাগকে পাঠিয়ে দিল। কদ্রু তার সহস্র পুত্র নাগ বললো সাপের লেজ, ওই যে অশ্বের লেজটা, ঘোড়ার লেজটা ঢেকে দাও জড়িয়ে, যাতে দূর থেকে দেখা যায় সাদা না কালো। এই কৌশল করে ষড়যন্ত্র করে হারিয়ে দাসী করে রেখেছে। গরুর তখন বলছেন, মা তুমিও তো মা, এই দাসত্ব থেকে কি পেলে আমরা মুক্ত হব? প্রকৃত সন্তান মায়ের দাসত্ব দেখতে আসেনি, মাকে পূজিতার আসনে বসাতে এসছে। প্রকৃত সন্তান মায়ের দুঃখ দূর করার চেষ্টাই করে। বললেন আমার মা এই দাসত্ব থেকে কি করে মুক্ত হবে? বলে শোন গরুর, স্বর্গের যে অমৃত ভাণ্ড আছে তা যদি এনে দিতে পারিস। কেন চাইছে জানেন? ওই অমৃত এনে ওর ওই 1000 সন্তানকে যদি খাওয়াতে পারে, ওরা চিরজীবী হবে, শক্তিশালী হবে, তখন এদেরকেই বিনষ্ট করতে পারবে। উদ্দেশ্যটা, কৌশলটা সৎ না। বলল ওই স্বর্গের থেকে অমৃত ভাণ্ড। গরুর বলল, মা তোমার আশীর্বাদে আমি তোমার দাসত্ব মুক্ত করতে আমি চললাম। মার আশীর্বাদে এই গরুর ভগবানকে স্মরণ করে স্বর্গ পর্যন্ত গিয়েছিল। কিন্তু স্বর্গের অমৃত ভাণ্ড যার জন্য এত দৈবাসুর যুদ্ধ, তাকে সহজে পাওয়া যায়? শোনের এখন বর্ণনা করছেন মহারাজরা যে কুয়োর মধ্যে, একটা গর্তের মধ্যে অমৃত ভাণ্ড আছে, কুয়োর উপরে একটা সুদর্শন চক্র আছে। একটা পিপিলিকাও যদি যায় 1000 খণ্ড হয়ে যাবে। এবং ওই অমৃত ভাণ্ডের উপর 2টি সর্প আছে, যা দংশন করা লাগবে না, চোখ দিয়ে বিস্ফোরণ বিষের দ্বারা সেগুলি তাকালেই মরে যাবে। আর 1000 দেব সেনারা পাহারা দিচ্ছে ওই অমৃতর ভাণ্ডকে কেউ যাতে নিয়ে না যেতে পারে। অসুররা মাঝে মাঝে তো আক্রমণ করে। এই জন্য গরুর গিয়ে প্রথমেই ভগবানের নামের দ্বারা ওই চক্রকে বিনাশ করলেন, আর গরুর চঞ্চু দ্বারা সমস্ত দেবসেনাদের পরাস্ত করে সাপ দুটোকে ছুড়ে দিয়েই অমৃত কুম্ভ নিয়ে আসছেন। অমৃত কুম্ভ নিয়ে আসছেন, তখন ভগবান বিষ্ণুর দৃষ্টি গেছে, জগৎ এই দেখো ভক্তের চরিত্র কাকে বলে দেখো। আচ্ছা, গরুরের জায়গায় যদি আপনি আমি হতাম, ওই অমৃত কি করতাম? আগে কি করতাম? অন্যকে দিতাম। আগে তো আমি পেয়ে নি। তেমনি এই সংসারে তারাই ভক্ত হতে পারে যারা, আমাদের সমাজে অমৃত কি? অর্থ, যশ, খ্যাতি, পদ, প্রতিষ্ঠা, এই অমৃত পেয়েও যারা এগুলি চায় না, এরাই তো ভক্ত হতে পারে। পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতির লোভ যার নাই। ভগবান বিষ্ণু তখন বললেন, গরু অমৃত পেয়েও যে অমৃত মার দাসত্ব মুক্তির জন্য অমৃত পান না করে, আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি অমর হয়ে যাও, তুমি আমার ভক্ত, আজ থেকে তুমি আমার প্রিয় ভক্ত। এমন নির্লোভীকেই তো আমি আমার ভক্ত করি। ভগবানের দেখেন, মার প্রতি যারা সেবা করে, মাকে যারা শ্রেষ্ঠ মনে করে উপাসনা করে, তারা ভগবানেরও আশীর্বাদ পায়, অমর হয়ে গেলেন। দেবরাজ ইন্দ্র কি ছাড়বে? বজ্র নিক্ষেপ করলেন। আরে স্বর্গের সব সম্পদ নিয়ে যাচ্ছে। দেবরাজ ইন্দ্রের বজ্র এসে যখন আসলো, তখন বজ্র ক্ষতি করতে পারলো না। ভাগবত কি বলছে জানেন? এটা ভাগবতেরই একটি অংশ। ভাগবত বলল, ভগবান যাকে গ্রহণ করেন, ভগবানের যে প্রিয় ভক্ত, তাকে দেবরাজ ইন্দ্রের বজ্র ক্ষতি করতে পারে না। কি তাবিজ কবজ নেবেন? যার কাছে ভক্তি আছে, মাতৃভক্তি, ভগবত ভক্তি, ইন্দ্রের বজ্র পর্যন্ত তাকে, কিন্তু ইন্দ্রের বজ্র কখনো বৃথা যায় না। এই জন্য একটা পাগনা খসিয়ে দিলেন, এটা তো বৃথা যায় না। ওই অমৃতায়নে যেখানে রাখলেন, ইন্দ্র বললেন, এত বড় ভক্ত কেউ আছে
যাকে আমার বজ্র পর্যন্ত ক্ষতি করতে পারে না। তখন এসে বলছে শক্তিমানের কাছেই তো সবাই ধরা দেয়, বলেন আজ থেকে আমি তোমার সখা বা বন্ধু হয়ে গেলাম। দেবরাজ ইন্দ্র বন্ধুত্ব করলেন একটা কারণে, ওই অমৃত এনে যেখানে রেখেছিলেন, এই স্নান করে অমৃত পান করতে যখন হাজার কদ্রুর পুত্ররা নাগরা স্নান করতে গেল, দেবরাজ ইন্দ্র নিয়ে অমৃত বাবা স্বর্গে নিয়ে গেল, কিন্তু কুম্ভ তো হাতেই দিল। তখনই দাসত্ব মুক্ত করে দিলেন যে অমৃত কুম্ভ যখন পেয়েছি স্নান করে আই। স্নান করে সেই নাগগণ সর্পগণ ওখানে যে গন্ধটুকু ছিল, ভাণ্ড ছিল তো, ওইটা চেটেছিল। এই জন্য সাপের ওই মুহূর্তে দুটো জিহ্বায়, সর্পের একটা জিহ্বা না, দুটি জিহ্বা। অমৃতের তো একটা মহিমা থাকবে। সুধীবৃন্দ, তখনই হলো গরুর তখন কি করলেন, মাকে প্রণাম করে মা আশীর্বাদ করলেন, ভগবানের ভক্ত হও, বিদ্যা অর্জন করো। ভগবান সূর্যের কাছে বেদ বিদ্যা শিখতে গেলেন। সূর্য বললেন তোমার বেদ বিদ্যা শেখা লাগবে না, তুমি মাতৃভক্ত, তোমাকে আমি বৈদিক জ্ঞান আশীর্বাদ করলাম। তুমি যখন ভগবানকে নিয়ে উড়বে, তখন তোমার পাখনা হতে বেদের সামবেদীয় মন্ত্র গীত হবে, সুরালাপ করবে, যাতে ভগবান আনন্দ পায়। বলার উদ্দেশ্য এই, মাতৃভক্তি যদি কোনো সন্তানের থাকে এবং ভগবত ভক্তি যদি তার সাথে যুক্ত হয়, তবে তিনি ভক্ত শ্রেষ্ঠ, ভগবানের বাহন গরুরের মর্যাদা পেয়ে যান। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে। জয় শ্রী। সতীজান, আমাদের ধনঞ্জয় কিছু এখানে ঘোষণা দিন না, আমি আর আসতে পারবো না।